হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিও দেখার জন্য। আজকে চুলায় কিভাবে পারফেক্ট স্পঞ্জ কেক বানানো যায় সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা দেখতে পাচ্ছেন এটা কতটা স্পঞ্জি। প্রথমে আমি শুকনো উপকরণগুলো মেপে নিচ্ছি। প্রথমে আমি 1 কাপ ময়দা নিয়েছি, 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আর 1 টিস্পুন বেকিং পাউডার নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পরে 4টা ডিম নিয়ে নিলাম। ডিমগুলো থেকে কুসুম আলাদা করে সাদা অংশটা প্রথমে একটু বিট করে নিচ্ছি। এরপর আমি 1 কাপ চিনি দিব। চিনিটা আমি আস্তে আস্তে 2 থেকে 3 বারে দিব। চিনিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি মাঝে মধ্যে স্প্যাচুলা দিয়ে চারপাশ মিশিয়ে নিচ্ছি। এরপর আমি পর্যায়ক্রমে ডিমের কুসুম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিমের কুসুমগুলো আস্তে আস্তে দিতে হবে। ডিমের কুসুমগুলো দিতে হবে আর আস্তে আস্তে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর আমি 1 টেবিল স্পুন রান্নার তেল দিয়ে দিব আর সাথে 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিছি। চিনিটা ভালো করে মেল্ট হবে এটা এনশিওর করতে হবে, তা না হলে কেক ডেবে যাবে। তারপর আমি আস্তে আস্তে শুকনো উপকরণগুলো দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। এখানে তাড়াহুড়ো করা যাবে না, যত স্মুথ হাতে এটাকে মিশাবে ততই কেক পারফেক্ট হবে। আর একবারে দেওয়া যাবে না, 3 থেকে 4 বার মিশিয়ে নিতে হবে। আমি সবশেষে 1 টেবিল স্পুন ভিনেগার দিয়ে দিচ্ছি। এরপর আমি মোল্ডে ঢেলে নিচ্ছি। এটাকে একটু ট্যাপ করে নিলাম। এটা বেক করার জন্য আমি রাইস কুকারে একটা বোল নিলাম। তারপর এরকম একটা স্ট্যান্ড বসিয়ে তারপর মোল্ডটাকে দিয়ে দিব। আমি একটা গ্লাসের ঢাকনা নিছি আর এই ছিদ্রটাকে আমি টিস্যু দিয়ে বন্ধ করে দিলাম। অবশ্যই 5 মিনিট প্রিহিট করে নিতে হবে। তারপর এই ফ্রেমে রেখে আনুমানিক 30 থেকে 35 মিনিট বেক করে নিয়েছি। এরপরে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে আর কোনো ধরনের চুপসে যায় নাই, কতটা স্পঞ্জি হয়েছে তাও আপনাদের ধরে দেখাচ্ছি। এই রেসিপি ফলো করে আমার যে সকল আপুরা কখনোই কেক বানান নাই তারাও সফল হবেন ইনশাল্লাহ। আপনাদের সঙ্গে কেটে একটু দেখিয়ে দিচ্ছি।